5ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে শুরু হয় নতুন মেরুকরণ। স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালানোর পর রাজনীতিতে কার্যত নিষ্ক্রিয় আওয়ামী লীগ হারিয়েছে সামনে আসার নৈতিক অবস্থানও। এমন পরিস্থিতিতে রাজনীতির মাঠে খানিকটা বিপরীতমুখী অবস্থানে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপি জামাত। বিভিন্ন সময়ে দুদলের শীর্ষ নেতাদের বক্তব্যে প্রকাশ্য মতবিরোধ দেখা গেছে। আগামী নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে বিএনপি ও জামায়াতের বিপরীতমুখী অবস্থান দুদলের বিরোধকে আরও স্পষ্ট করেছে। দায়িত্বশীল রাজনৈতিক দলেরা তারা এমন এমন কথা বলছেন যেটা আপনার সামগ্রিক ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয়। অস্থিরতা আবার শুরু হয়ে গেছে। এই গত পরশুদিন আবার ওনারা নির্বাচনের রোড ম্যাপ চেয়ে বসেছে। তবে নেতারা বলছেন বিএনপি জামায়াতের সম্পর্কের কোনো অবনতি ঘটেনি। বিভিন্ন ইস্যুতে মতপার্থক্যকে রাজনৈতিক সৌন্দর্য হিসেবেই দেখছেন তারা। কখনো কখনো নিজেদের মাঝেও তো বোঝাপড়ার কিছু বেশ কম হতেই পারে, যেহেতু দল দুইটা আলাদা। এটা হবে, এটাকে রাজনীতির কোনো অধঃপতন বলা যাবে না, যা আমরা আমাদের মধ্যে সম্পর্কের অবনতি এটাও বলা যাবে না। এটা যার যার চিন্তার মুক্ত চর্চা, এবং এটি হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি। এটা মেনে নেওয়া আমাদের সকলের জন্য কল্যাণকর। বিএনপিও যদি আমাদের কিছু সমালোচনা সঙ্গত কারণে করে, এটার গুরুত্ব আমাদের দেওয়া উচিত। আমরাও যদি কোনো সঙ্গত পয়েন্টে তাদের দৃষ্টি আকর্ষণ করি, আশা করি তারাও সেই গুরুত্ব দেবেন। সম্পর্কটা নতুন করে বাঁক সৃষ্টি হয়নি কোনো, আর নতুন করে যে খুব বেশি ঘনিষ্ঠ হতে হবে এমনটাও আমরা তাগিদ অনুভব করছি না। কারণ নিজের ভুল যদি নিজে না ধরতে পারি, অন্যজন ধরিয়ে দেয়, সেটাকে তো আমরা স্বাগত জানাই। রাজনীতির মাঠে দুটি দলের আলাদা লক্ষ্য উদ্দেশ্য থাকাটা অস্বাভাবিক নয় বলেও মনে করেন নেতারা। দল তো দুটি আলাদা, দুই দলের আদর্শ এক নয়, কিন্তু দেশের স্বার্থে স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় আমরা অন্যদের সাথে কাজ করেছি। এমনকি বিএনপি যখন ক্ষমতায় ছিল 91 থেকে 96 সাল, সেই সময়টা কেয়ারটেকারের দাবিটা আমরাই কিন্তু সর্বপ্রথম উত্থাপন করি। জামাত ইসলামী তো একটা সময়ে রাজপথে আওয়ামী লীগের সঙ্গে মিলে আমাদের বিরুদ্ধে আন্দোলনও করেছিল, আমাদের সরকারের বিরুদ্ধে। সংসদ থেকে আগাম পদত্যাগও করেছিল। আবার আমাদের সঙ্গে এসে আমাদের সঙ্গে মৈত্রী হয়ে তারা আবার আন্দোলনও করেছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। তো সব মিলিয়ে তাদের চলাচলের পথে বা যাতায়াতের পথে যে স্বাধীনতা, সেটাকে আমরা রুদ্ধ করতে চাইনি। এই জন্যই জামাত ইসলামী যে পথে এগুতে চায়, আমরা তাতে সন্তুষ্টি কিংবা অসন্তুষ্টি কোনোটাই এই মুহূর্তে প্রকাশ করার মতো কোনো অবস্থা হয়নি। আর বিশ্লেষকরা মনে করছেন রাজনৈতিক ভিন্নমত থাকলেও নিজেদের স্বার্থেই সম্পর্ক অটুট রাখবে বিএনপি জামাত। কিন্তু আবার বিশুদ্ধ অগ্রসর হয়নি কেন? কারণ বিএনপিরও কিন্তু জামাতের প্রয়োজন। কারণ এই মুহূর্তে এই সরকারের বিরুদ্ধে বিএনপি কিন্তু কঠিন আন্দোলন যাবে না। তার একটা প্রেশার উপর রাখছে যে তোমরা নির্বাচনটা দেওয়ার ব্যবস্থা করো। কারণ তাদের একটা ভয় আছে। কোন ভয়? ওই যে -2 একটা ভয়, এই ভয়টা আছে তাদের। ফলশ্রুতিতে জামাতকে অনেক দূরেও সরাতে চাচ্ছে না। হ্যাঁ, যার জন্য তারাও ধীর গতিতে অগ্রসর হচ্ছে। জাতীয় স্বার্থে মৌলিক ইস্যুগুলোতে বিএনপি জামায়াত এক না থাকলে পতিত আওয়ামী লীগ সুযোগ নেবে বলে মনে করেন বিশ্লেষকরা। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। কোনো অন্যায়ের কাছে মাথা নত করে